لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا يا مرشد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشفت دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনী মাহফিলে আশা বসা কিছু কথা বলা এবং শ্রবণ করা যে প্রভু যে স্রষ্টা যে মুনিব আমাকে আপনাকে সুযোগ করে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ শত করে দরুদ সালাম বিশ্বমানবতার মুক্তির দিশারি সরকারি দো আলম আশরাফুল আম্বিয়া বিশ্ব পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ মুহতারাম আমরা এখানে যারা উপস্থিত আছি আমি এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমি অত্যন্ত সুস্থ সবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি বলি আবার আলহামদুলিল্লাহ
মুআজ্জাজ মুহতারাম, নিঃসন্দেহে আমরা আল্লাহর বান্দা, নাকি বলেন? আমরা আল্লাহর বান্দা। অনেক সুন্দর হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমরা আল্লাহর বান্দা, আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত তৈরি করে রেখেছেন। কি তৈরি করে রেখেছেন? দলিল, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, কুরআনুল কারীমের ভাষা। আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত তৈরি করে রেখেছেন। আমরা মানুষ, আর এক জাতি আছে, সেটা হলো জিন জাতি। এরপরে আরেক দল আছে, সেটা হলো ফেরেশতা। আমরা ফেরেশতাদেরও দেখি না, জিন জাতিকেও দেখি না, তাই না বলে? আমরা দেখি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন জাতি যে আছে, এটা আমাদের বিশ্বাস হয়তো? নিঃসন্দেহে। কিভাবে আমরা জানতে পারলাম? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন যে জিন নামক একটা জাতি আছে। ইনসান, মানুষের আরবি ইনসান, ইনসান এবং জিন জাতি। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতেছেন, প্রভু আমাদের রব, আমাদের রব কি? জোরে বলেন। আল্লাহ আমাদের রব। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতেছেন, আল্লাহ আপনি বিশাল বড় বেহেশত তৈরি করেছেন, আসমান তৈরি করেছেন, জমিন তৈরি করেছেন। এখন বেহেশত তৈরি করেছেন। এই বেহেশত, এত বড় বেহেশত, আমার খুব শখ জাগে যে বেহেশত একটু তার ভিতরে প্রবেশ করে আমি একটু ঘুরে ঘুরে দেখব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, জিবরাইল আমি তোমাকে সুযোগ দিলাম, তুমি এই বেহেশত ঘুরে ঘুরে দেখো, কিন্তু একটা কথা স্মরণ রেখো, সেটা হলো কি, যে এই বেহেশত এটা তোমার জন্য আমি তৈরি করিনি, অর্থাৎ তোমাদের জন্য আমি তৈরি করিনি। সুবহানাল্লাহ, তোমাদের জন্য তৈরি করি নাই, এটা মানুষের জন্য আমি তৈরি করেছি। তুমি ঘুরতে পারো, ঠিক আছে, ঘুরে বেড়া, দেখো, কিন্তু এটা তোমার থাকার জায়গা নয়। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম উনি গোটা কুরআনুল কারীম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে ওনার মাধ্যম দ্বারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। এত বড় সৌভাগ্যবান ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে বলতেছেন, এটা তোমার থাকার জায়গা নয়, এটা তোমার দেখার জন্য অনুমতি আছে। মুআজ্জাজ মুহতারাম, জিবরাইল আলাইহিস সালামকে যখন আল্লাহ এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম কিন্তু একটু হলেও ঘাবড়ে গেলেন। হায় রে হায়, এত সুন্দর করে জান্নাত তৈরি করেছেন আমার জন্য নয়, বান্দাদের জন্য। এই বান্দারা তো দুনিয়ায় মারামারি করবে, হানাহানি করবে, রাহাজানি করবে, আল্লাহর হুকুম মানবে না, রাসূলের আদর্শ অনুযায়ী চলবে না, এই কথা বলতেছে। এখন মনে মনে সিদ্ধান্ত, কিন্তু আমরা মানুষ, আমরা গ্রামের মানুষ, গোটা পৃথিবীর সমস্ত মানুষ এমন অনেক মানুষ এই পৃথিবীতে আছে যাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত গোলাম হিসেবে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আবার অনেক আছে যে পৃথিবীতেই বসবাস করে, কিন্তু আল্লাহর হুকুম মানে না, রাসূলের আদর্শ অনুযায়ী চলে না। আছে না নাই? আছে না নাই? জোরে বলেন। আছে। তো যাই হোক, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালামকে পারমিশন দিয়ে দিলেন, অনুমতি দিয়ে দিলেন, ঠিক আছে তুমি ঘুরে ঘুরে দেখো। আমার বন্ধুগণ, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম
যখন পারমিশন পেয়ে গেলেন, অনুমতি পেয়ে গেলেন, জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি জান্নাতের ভিতরে ঘোরাঘুরা করতে লাগলাম। ঘোরাফেরা করতে করতে এমন এক পর্যায়ে চলে গেছে, অনেকক্ষণ ঘোরাফেরা করেছি, কিন্তু জান্নাত দেখে শেষ করতে পারলাম না। জান্নাত দেখে আমি শেষ করতে পারি নাই। এক পর্যায়ে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলতেছেন, প্রভু, আমি অনেকক্ষণ ঘোরাফেরা করলাম, কিন্তু আপনার বান্দাদের জন্য যে জান্নাত আপনি তৈরি করেছেন, এই জান্নাত দেখে আমি শেষ করতে পারলাম না। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জান্নাত দেখে আমি শেষ করতে পারলাম না। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলতেছেন, মালিক, আমি যেহেতু এই জান্নাত দেখে শেষ করতে পারলাম না, আমার মনের বিশ্বাস হয় আপনার বান্দারাও এই জান্নাত দেখে শেষ করতে পারবে না। এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল, আমার বান্দা সম্পর্কে তোমার এতটুকুই ধারণা, কিন্তু তুমি জানো না আমার বান্দার কত পাওয়ার, আমার বান্দার কত পাওয়ার তুমি জানো না। কারণ আমি বান্দাকে তৈরি করেছি, আর এই বান্দার পাওয়ার কত আমি আল্লাহ জানি, তুমি কিন্তু জানো না। তোমার যতটুকু ধারণা ছিল এতটুকু ধারণা তুমি আমার কাছে ব্যক্ত করলে, কিন্তু আমার বান্দার পাওয়ার যদি তুমি দেখতে চাও, তাহলে আগামী জুমায় মসজিদে নববীতে সর্বপ্রথম যেই আল্লাহর বান্দা মসজিদে নববীতে প্রবেশ করবে, সর্বপ্রথম ওই বান্দা সর্বশেষ মসজিদ থেকে নামাজ শেষে বের হবে। বান্দারে তার সামনে, ওই বান্দার সামনে জিবরাইল তুমি যখন দাঁড়াবে, দাঁড়াবার পরে ওই বান্দাকে পরীক্ষা করলেই তুমি বুঝতে পারবে আমার বান্দার পাওয়ার কত। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার বন্ধুগণ, এই কথা যখন বলেছেন, বলার সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম চিন্তা করতেছেন, হায় রে হায়, তাহলে পরীক্ষা করা দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের 29 নম্বর পারার প্রথম সূরা প্রথম পৃষ্ঠায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে পরীক্ষার কথা বললেন। বান্দারে, আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি, তোমাকে আমি মৃত্যু দান করব, তোমাকে আমি মৃত্যু দান করব, হায়াত দিয়েছি, মৃত্যু দান করব। মাঝামাঝি সময় তোমাকে আমি পরীক্ষার জন্য ফেলে দিলাম, পরীক্ষা করার জন্য মাঝামাঝি সময়টুকু তোমাকে আমি ফেলে দিলাম। এখানে আমরা যারা উপস্থিত আছি, আমরা কি সকলেই এই দুনিয়ায় আজীবন থাকবো নাকি? জোরে বলেন। আমরা কেউ আজীবন থাকবো না। বুঝা গেল আমাদেরকে আল্লাহ হায়াত দিয়েছেন, সুস্থ রেখেছেন, কথা বলার যোগ্যতা দিয়েছেন, চলাফেরা করার যোগ্যতা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এতটুকু যোগ্যতা দিয়েছেন। এই মাঝামাঝি সময়, এরপরে আল্লাহ আমাকে আবার মৃত্যু দান করবেন। কারণ বাবা আদম আলাইহিস সালাম থেকে এ পর্যন্ত কত মানুষকে এই হাত দ্বারা কবরে নামাইলাম, কত মানুষের জানাজা করলাম। বাবা, মসজিদের মাইকে যখন এলান হয়ে যাবে কোন সময়ের জন্য আমি আপনি দুনিয়া ছেড়ে চলে যাব, মসজিদের মুয়াজ্জিন মসজিদের মাইকে এলান করে দিবে আমার আপনার মৃত্যু হয়ে গেছে। অর্থাৎ বুঝলাম দুনিয়ায় থাকার জায়গা না, দুনিয়া থেকে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, জিবরাইল আলাইহিস সালাম
এবার যখন পরীক্ষার কথা বললেন, পরীক্ষা, জিবরাইল আলাইহিস সালাম চিন্তা করতেছেন তাহলে এই ব্যক্তির পরীক্ষা নেওয়া দরকার আছে। আমার বন্ধুগণ, জুমার দিনে জিবরাইল আলাইহিস সালাম মসজিদ নববীর সামনে হাজির। কেন হাজির? চিন্তা করতেছে, হায় রে হায়, আমার পরিপূর্ণ যোগ্যতা শক্তি দ্বারা আমি জান্নাত এত সময় ঘোরাফেরা করলাম, কিন্তু জান্নাত থেকে আমি শেষ করতে পারলাম না। আল্লাহ যেহেতু বলেছে বান্দা, আমার বান্দার পাওয়ার কত তুমি পরীক্ষা করতে চাও, মসজিদ নববীর সামনে দাঁড়াও। আমার বন্ধুগণ, দেখি একটা ব্যক্তি, সবাই নামাজ শেষ করার পরে একেবারে শেষে আল্লাহ এক বান্দা বের হচ্ছেন মসজিদ নববী থেকে। সামনে জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম যখন হাজির হয়, হাজির হওয়ার সঙ্গে সঙ্গে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিলেন। যেই ব্যক্তি মসজিদ নববী থেকে সর্বশেষ, সবার শেষে মসজিদ নববী থেকে বের হলেন, উনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। জোরে বলেন মারহাবা। ছোট মাপের সাহাবী, তাই না? কথা বলেন, একেবারে ছোট মাপের সাহাবী। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাম যাকে পরীক্ষা করবেন, সমস্ত সাহাবী থেকে সর্বপ্রথম এক নাম্বার সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে হাজির যত সাহাবী ছিলেন, তার ভিতরে এক নাম্বার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। দ্বিতীয় নাম্বার সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তৃতীয় নাম্বার সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। চতুর্থ নাম্বার সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আমার ভাইরা রে, যখন জিবরাইল আলাইহিস সালাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে হাজির হলেন, হাজির হওয়ার পরে সালাম দিলেন। এবার পরীক্ষা করবে। কি পরীক্ষা? আমার বন্ধুগণ, জিবরাইল আলাইহিস সালাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে হাজির হওয়ার পরে সালাম দিয়েছেন। সালাম দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম একেবারে সাধারণভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে হাজির। জিবরাইল আলাইহিস সালামকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চিনতে পারে নাই, সাহাবীর বেশে সাধারণভাবে হাজির। এবার সালাম দিলেন। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে উত্তর নিলেন। উত্তর নেওয়ার সঙ্গে সঙ্গে বলতেছেন, আমি আপনাকে একটা প্রশ্ন করব, যদি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে প্রশ্ন করব, আর যদি উত্তর না দিতে পারেন তাহলে প্রশ্ন করব না। আমার বন্ধুগণ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবার জিবরাইল আলাইহিস সালামের চোখের দিকে তাকিয়ে বলতেছেন, তুমি যে প্রশ্ন করবা, এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো কি পারবো না এটা আমি জানি না, তবে যদি তুমি প্রশ্ন করো, আল্লাহ যদি আমাকে উত্তর দেওয়ার তৌফিক দেয়, তাহলে আমি আবু বকর সিদ্দিক এই প্রশ্নের উত্তর দিতে পারবো। সুবহানাল্লাহ জোরে বলে। প্রথম নাম্বার সাহাবীর কথা আলোচনা চলতেছে, পরীক্ষা। তারপরে আমি আপনাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের কয়েকটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আর এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এক নাম্বার সাহাবীর কথা একটু পরে বলি। দ্বিতীয় নাম্বার সাহাবীর নাম কি জোরে বলেন? দ্বিতীয় নাম্বার সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। হযরত আব্বাস হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, ইনার সিনার ভিতরে কেমন আল্লাহর ভয়। আর আমরা মুসলমান, আমাদের সিনার ভিতরে কেমন আল্লাহর ভয়।
আমাদের সিনার ভিতরে কেমন আল্লাহর ভয়, আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সিনার ভিতরে কেমন ভয়, হযরত উসমানের সিনার ভিতরে আল্লাহর কেমন ভয়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সিনার ভিতরে আল্লাহর কেমন ভয়। আমার বন্ধুগণ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কথা আমি আপনাদের সামনে কিছু ইঙ্গিত দিব। সর্বপ্রথম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথাটা কিন্তু রেখেছি। জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করবেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রশ্নের উত্তর দিবেন। তার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, সার কথা হলো আমার আপনার অন্তরের ভিতরে আল্লাহর ভয় বেশি থেকে বেশি ঢুকানো প্রয়োজন। কেন আল্লাহর ভয় আমার আপনার সিনার ভিতরে যদি থাকে, তাহলে ওই বান্দার নামাজ ছেড়ে দিবে না, ওই বান্দার দ্বারা কোনো অশ্লীল কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আমাদেরকে নামাজ পড়ার তাগিদ দিয়েছেন, কিন্তু আমরা নামাজ পড়ি না। আল্লাহর পয়গম্বর বলেন, as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। আমরা চাবি না পেলে যেহেতু জান্নাতে যাওয়া যাবে না, কারণ যদি আমরা জান্নাতে যেতে চাই তাহলে চাবির প্রয়োজন, চাবি না হলে তালা খোলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার আপনার অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে আমার দ্বারা নামাজ ছুটে যাবে না, আমার দ্বারা অশ্লীল কোনো কাজ হবে না। আমার বন্ধুগণ, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা একটু বলে দিব, কারণ আমি 3-4টা মাহফিলের ভিতরে এই ওয়াজ শুরু করেছি, কিন্তু শেষ করতে পারি নাই। আমার বন্ধুগণ, এই ওয়াজটা গতকাল, তার আগে শনিবারের দিন আমি সিরাজগঞ্জ এক মাহফিলের ভিতরে আমি বলেছি। আমার বন্ধুগণ, যেই কথাটা আমার আপনার অন্তরের ভিতরে আল্লাহর ভয় বেশি থেকে বেশি থাকা দরকার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবী শাসন করেছেন। কেমন নেতা, অর্ধ পৃথিবী শাসন করেছেন, কুরআনুল কারীম দ্বারা রাষ্ট্র পরিচালনা করেছেন। অন্তরের ভিতরে কেমন আল্লাহর ভয় ছিল, একটু দৃষ্টান্ত দিয়ে যাব। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু উনার জীবনে পড়ে দেখবেন, রাতের অন্ধকার অলিতে গলিতে মানুষের কি প্রয়োজন, রাতে অন্ধকার অলিতে গলিতে ঘুরতেন, তালি দেওয়া জামা গায়ে দিতেন। আমার বন্ধুগণ, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবীর খলিফা, কিন্তু অর্ধ পৃথিবী শাসন করেছেন, কিন্তু ওনার স্বভাব কেমন, ওনার আচরণ কেমন, আখলাক কেমন, আমার আপনার আখলাক কেমন? আমিও তো আল্লাহর বান্দা, আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উনি বলেন, আমি একদিন চিন্তা করলাম, আমি যে কুরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করি, আমার প্রজাদের ভিতরে আল্লাহর ভয় কেমন, এটা আমার জানার বিষয় আছে না নাই? পরীক্ষা করার জন্য মাঠের ভিতরে চলে গেছে। এক রাখালকে বলেছেন, আল্লাহ আসসালামু আলাইকুম রাখাল ভাই, তোমার সাথে আমি কিছু কথোপকথন করতে চাই। এবার রাখাল চিন্তা করতেছেন, ঠিক আছে, কি কথোপকথন করতে চান? সালাম দিয়ে বলতেছেন, তুমি তো অবশ্যই একজন রাখাল। বলে, হ্যাঁ আমি রাখাল। আমি এই কথাটা এই জন্য বলতেছি, এই মসজিদে ওই মসজিদে এই আলোচনা করতে গিয়ে আমি শেষ করতে পারি নাই, তবে কিঞ্চিত হালকা আলোচনা করে আজকে শেষ করার চিন্তা করতেছি। যেমন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু রাখালকে সালাম দিলেন, সালাম দেওয়ার পরে বলতেছেন, তোমার সাথে কিছু কথোপকথন করতে চাই। বলে, ঠিক আছে বলেন। বলে, তুমি তো একজন রাখাল, কিন্তু আমার পেটের ভিতরে খোদা, আমার তৃষ্ণা লেগেছে, তুমি যদি তোমার উট আর ছাগল থেকে কিছু দুধ দিতে, আমি ওটা নিয়ে আমি খেয়ে আমার তৃষ্ণা নিবারণ করতাম। সুবহানাল্লাহ করে বলে রাখাল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকিয়ে হযরত ওমরকে বলতেছেন, তুমি যে আবদারটা করলা,
এটার উত্তর পরে হবে, কিন্তু আমি জানতে চাই তোমার পরিচয় কি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতেছেন, হায় রে হায়, আমি যখন এই পরিচয়, আমি যদি পরিচয় দেই আমি হলাম হযরত ওমর, তাহলে আমার উদ্দেশ্য হাসিল হবে না। আমি যদি বলি আমি হযরত ওমর, তাহলে আমার সাথে যেই কথাটা, আমি যে সিদ্ধান্ত নিয়েছি এটা পরীক্ষা করা হবে না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে পরিচয় জানতে চাইতেছে। পরিচয় বলে পরিচয় পরে হবে না, পরিচয় দেন। সঙ্গে সঙ্গে বলতেছেন আমি হলাম একজন মুসলমান। বলে আমি একজন মুসলমান। আমার বন্ধুগণ রাখাল সঙ্গে সঙ্গে বলতেছেন তুমি তো মুসলমানের পরিচয় দিলা, কিন্তু আমি জানতে চাই তুমি আসল মুসলমান না নকল মুসলমান। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন মুসলমান তো মুসলমানই, মুসলমানের ভিতরে আবার আসল নকল কি? মুসলমানের ভিতরে আসল নকল আছে না? আছে। মুসলমানের ভিতরে আসল নকল নাই, তাই না? আসল নকল নাই, কিন্তু আমাদের ভিতরে আসল নকল আছে না নাই? এই কথা বলতেছে মুসলমান তো মুসলমানই, মুসলমানের ভিতরে আবার আসল নকল কি? রাখাল বলতেছেন ফতিক রে, তুমি তো কথাটা বললা সোজাসুজি, কিন্তু আমি দেখতেছি তুমি হলো নকল মুসলমান। আমি দেখতেছি হলো তুমি নকল মুসলমান। রাখালকে যখন রাখাল এই কথা বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আমি যে নকল মুসলমান তার প্রমাণ কি? তার প্রমাণ হলো তুমি দুধ চাইলা, কার কাছে চাইছে? বলে রাখালের কাছে চেয়েছি। বলে রাখাল তো এই উট আর দুম্বা আর ছাগলের মালিক না, তাহলে তুমি চাইছো, তুমি যেহেতু চাইছো, এখন তোমার কাছে আমি একটা প্রশ্ন করি। প্রশ্নটা হলো যেহেতু আমি মালিক না, তাহলে আমি যেহেতু এই মালিক না, আমার কাছে দুধ চাইলে আমি কি দুধ দিতে পারবো কি পারবো না? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন না, মালিকের অর্ডার ছাড়া তুমি দুধ দিতে পারবা না। এবার বলতেছে ঠিক আছে, তাহলে মালিকের অর্ডার ছাড়া যেহেতু আমি দুধ দিতে পারবো না, কিন্তু আমার কাছে চাইছো, তাহলে এখন তুমি বলো তো তোমার চাওয়াটা ভুল হয়েছে না সঠিক হয়েছে? এবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এক বাক্যে বলতেছেন আমার ভুল হয়েছে। এবার রাখাল বলতেছেন মুসলমান যখন ভুল করবে, ভুল করার সঙ্গে সঙ্গে ইস্তেগফার করবে, ইস্তেগফার করবে। এবার রাখাল যখন এই কথা বললেন মুসলমানের ভুল হয়, মুসলমান যখন ভুল করবে, ভুল করার সঙ্গে সঙ্গে ইস্তেগফার করবে। হযরত ওমর বলতেছে ঠিক আছে, তাহলে আমার ভুল হয়েছে, আমি এখন ইস্তেগফার করি। রাখাল বলে তুমি মূর্খ মানুষ, তুমি কিভাবে ইস্তেগফার করো? অতএব আমি ইস্তেগফার করাই, তুমি আমার সঙ্গে পড়ো। কথা বলতেছেন হযরত ওমরের সাথে, কিন্তু হযরত ওমর পরিচয় দিচ্ছেন না, কারণ উদ্দেশ্য আছে নাই, উদ্দেশ্য আছে। বল ঠিক আছে তুমি তাহলে পড়াও। সকলেই বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবার ইস্তেগফার পড়ার পরে হযরত ওমর বলতেছেন রাখাল ভাই, মনে যদি কিছু না করো তাহলে আল্লাহর রাস্তায় এক পেয়ালা দুধ চা। এবার রাখাল আর রেগে গেছে। রাখাল বলতেছে পথিক, কেবল তুমি ইস্তেগফার বললে, তওবা করলে, তওবা করার সাথে সাথে আবার তুমি মুনাফিকি করতেছো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মাথা গরম হয়ে গেছে। মাথা গরম কেন? মাথা গরম বলে এই জন্য মাথা গরম, এই জন্য মাথা গরম, মুনাফিক এমন একটা শব্দ, যে শব্দটা শোনার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাগ হয়ে গেছে। হযরত ওমর এমন দেহ ছিলেন ওনার, রাগ যদি একটা বার হয় তাহলে শরীরটা লাল বরণ হয়ে যেত, লাল রং হয়ে যেত। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কিন্তু নেতা হওয়ার কারণে
রাগকে চেক দিলেন আর পরীক্ষা করার জন্য রাগকে চেক দিলেন। চেক দেওয়ার সঙ্গে সঙ্গে বলতেছেন, তুমি যে মুনাফিক শব্দটা বললো, যা ইচ্ছা মুখে তাই বলা যায় না, এটা এমন একটা শব্দ। বলে তুমি যে মুনাফিকে করেছো, আমি বলে অসুবিধা কি? এবার রাখাল এই কথা বলেছেন, বলার সঙ্গে সঙ্গে তোমার চিন্তা করতেছেন না, আল্লাহর দোহাই দিও কাম হবে না। এবার বলতেছে, ঠিক আছে, তোমার মালিকের বাড়ি এখান থেকে কত দূর? বলে আনুমানিক 10 মাইল। বলে আনুমানিক 10 মাইল। বলে 10 মাইল দূরে যে আমি যদি পারমিশন নিতে যাই তাহলে অত্যন্ত কষ্ট হয়। অতএব আমার মাথার ভিতরে একটা বুদ্ধি এসেছে। বলে কি বুদ্ধি? বলে বুদ্ধিটা হলো এই, তোমাকে গোপনে কিছু টাকা দেব, টাকার বিনিময়ে যদি তুমি আমাকে দুধ দাও তাহলে তোমার কিন্তু লাভ হলো। রাখাল চিল্লা বলতেছেন, পতি টাকার লোভ দেখায়ও না, টাকার লোভ দেখায় কোনো লাভ হবে না। বলে কেন লাভ হবে না? তুমি যে রৌদ্রের ভিতরে মাথার ঘাম পায়ে ফেলে উটার দুম্বা আর ছাগল চড়াইতেছো, তুমি তো টাকার জন্য। বলে না না, টাকার জন্য নয়, এর ভিতরে কারণ আছে। আমার বন্ধুগণ, এবার শর্টকাটে কথা বলতেছি, সময় অল্প। এবার রাখাল যখন এই কথা বললেন, টাকা দিয়ে কাম হবে না, এবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতেছেন, আসলে এর সিনার ভিতরে আল্লাহর ভয়। সুবহানাল্লাহ করে বলেন, এর সিনার ভিতরে আল্লাহর ভয়। আমার বন্ধুগণ, রাখাল চিন্তা করতেছে, হায় রে হায়, আমার যে সিনার ভিতরে আল্লাহর ভয় আছে এই প্রতীক জানে না, কারণ টাকার লোভ দেখায় কাম হবে না। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতেছেন, আবার বলতেছেন, টাকার লোভ দেখাইতেছেন, টাকার লোভ দেখাইতেছে। বলে না, টাকার লোভ দেখায় কাজ হবে না। বলে ঠিক আছে। এবার রাখাল একটা কৌশল অবলম্বন করলেন, করার পরে বলতেছেন, তুমি কি খলিফা হযরত ওমরকে চেনো? বলে তাকে চিনে লাভ হবে কি? বলে গোটা অর্ধ পৃথিবী অনুশাসন করতেছেন, কুরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করতেছেন। উনি যদি এই খবর জানতে পারেন যে আমি টাকার বিনিময়ে তোমাকে দুধ দিয়েছি আর তুমি আমাকে ঘুষ দিয়েছো, তাহলে তোমারই বা উপায় কি, আমারই বা উপায় কি? এবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবার রাখালকে বলতেছেন, রাখাল, তাহলে যেহেতু হযরত ওমরের ভয় আছে, ওই যে পাহাড় দেখতেছো? বলে হ্যাঁ দেখতেছি। বলে পাহাড়ের গুহার ভিতরে যাব, গোপনে তোমাকে কিছু টাকা দিব, গোপনে কিছু টাকা দিব। এই কথা যখন বলেছেন, বলার সঙ্গে সঙ্গে রাখাল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন, তুমি হলো 1 নাম্বার ভণ্ড। এই কথা শোনার সঙ্গে সঙ্গে এবার চিন্তা করতেছেন, কেন ভণ্ড বললে? বলে তুমি যে গুহার ভিতরে গোপনে আমাকে টাকা দিতে চাইতেছ, ওই জায়গায় আমার মালিক দেখবে না, হযরত ওমর দেখবে না, হযরত ওমরের গুপ্ত বাহিনী দেখবে না, কিন্তু ওই জায়গায় আমার আল্লাহর চোখে কেমনে ফাঁকি দিব? সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, যার অন্তরের ভিতরে আল্লাহর ভয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, যার অন্তরের সিনার ভিতরে আল্লাহর ভয়, যার সিনার ভিতরে আল্লাহর ভয়, ওটাই হলো আমার কাছে সবচেয়ে প্রিয় বান্দা। সুবহানাল্লাহ ধরে বলে। আমার বন্ধুগণ, সময় শেষ, আমি কথা শেষ করে দিব, আর লম্বা চলা নয়। এই কথাটাই আমি বলতে চাচ্ছি। সঙ্গে সঙ্গে রাখালের এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত ওমর একটা দৌড় মারছে। মারার পরে পাহাড়ের পাদদেশে একটা জায়নামাজ বিছায়া 2 রাকাত নামাজ পড়ে সিজদায় পড়ে কান্না করতেছে, কান্না। রাখাল চিন্তা করতেছে, হায় রে হায়, পথিক তো অনেকক্ষণ আমার সঙ্গে কথা বললো, কিন্তু এক দৌড় দিছে, কি জন্য দৌড় দিল এটা জানা দরকার আছে না নাই? এবার রাখাল হাঁটি হাঁটি পা পা করে দেখে পাহাড়ের এক পাশে সিজদায় পড়ে
এরকম ভাবে দুটি চোখের পানি ছেড়ে দিচ্ছে আর কাঁদতেছে। এবার রাখাল দেখতেছে খুব কান্নাকাটি করতেছে। কিতাবের ভিতরে লেখা হয় রাখাল দেখতেছে খুব কান্নাকাটি করতেছে। রাখাল পথিককে ডেকে বলতেছেন, পথিক যতই কান্নাকাটি করো দুধ তোমাকে দেওয়া হবে না। রাখালের হাতটা খপ করে ধরে চুমু খেয়েছেন। চুমু খাওয়ার সঙ্গে সঙ্গে বলতেছে, রাখাল দুধের আমার কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ জোরে বলে, দুধের আমার কোনো প্রয়োজনই নাই। বলে কি জন্য? বলে আমার উদ্দেশ্য কিছু আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি থেকে বেশি ঢোকার তৌফিক দান করেন। শুকরুল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ মুহতারাম, আসলে সময় কম, আমরা তো এলাকার ছেলে, আমাদের কথা তো অনেকেই শোনেন। বাইরে থেকে যেন উনি এসছেন, আল্লাহ আমি ভাইজানের জন্য দোয়া করতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার জবান থেকে এমন এমন কিছু কথা বের করে দিক, যাতে করে আমরা এ জগৎ এবং পরকালীন জগতে সুখ আর শান্তি আর আমাদের উপকারে আসে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আবার বলি আল্লাহুম্মা আমিন। আমাদের সিনার ভিতরে আল্লাহর ভয় বেশি থেকে বেশি পয়দা করা যাবে তো? আল্লাহ যেন আমাদের সিনার ভিতরে আল্লাহর ভয় বেশি থেকে বেশি পয়দা করার তৌফিক দান করেন। যদি আমার আপনার সিনার ভিতরে আল্লাহর ভয় বেশি থেকে বেশি আসে, তাহলে আমরা কিন্তু আল্লাহর বলিত গোলাম হয়ে যাব। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমলে পরিণত করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।